চমৎকার চমৎকার। শুরু হয়ে গেল আমাদের পালা। সকলেই অবগত, আজকের পালা জিন্দা রাসূল আর হইল সাহাবা। আমার ভাই বলতেছে এ পালাটা আজকে আমি নতুন শুরু করলাম। হ্যাঁ, আজকে নতুন। নতুন তাই এইরকম, আর যদি পুরান হইতো তাইলে অবস্থাটা হইতো কি? নতুন এত পুরানো কত? নতুন হয়েই ভালো হইছে, নতুন হয়েই ভালো হইছে। পুরান হইলে আমার খাতায় আর আটতো না। আর এক আসর যদি ওইটা ভাই আমার প্রশ্ন করে তাইলে আবার আর এক পৃষ্ঠায় যাওয়ান লাগবো ভাই। কারণ কি, আমাদের মধ্যে তো মহব্বত আছে, কোনো শত্রুতা তো নাই। এই কাজটা করার কারণটা কি? প্রশ্ন করতেই যদি 1 ঘন্টা লাগে বাবা, তাহলে জবাব করতে কতটুক? কিন্তু কিছুক্ষণ বলার পরেই তো আপনারা কইবেন এত পেশাল ভালো লাগে না। কিন্তু আজকের পালাটাই হইল পেশাইলে পালা। আজকের পালাটাই হইল পেশাইলে পালা। এর মধ্যে কোনো বাজে আলাপ ভাষা কথা নাই। আমার ভাইয়ের প্রথম কথা, নবীজির নাম মুহাম্মদ রাখলেন কেন? নবীজির নাম খালি মুহাম্মদই না, ওনার আরো নাম আছে, ওদিকে আস্তে আস্তে যাব। কিন্তু এই মুহাম্মদ নামের ব্যাখ্যাই যদি আমরা করতে যাই তাহলে সারা বিশ্বে যত স্থলভূমি আছে সব স্থলভূমিকে যদি কাগজ করা যায়, যত বৃক্ষ আছে সব বৃক্ষকে যদি কলম করা যায়, যত জলরাশি আছে, যত সমুদ্র আছে, নদী নালা আছে, যত পানি আছে, সমস্ত পানিকে যদি কালি করা যায়, তাহলে এই নামের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। এই মুহাম্মদ নামের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আমার মাওলা বলেন, আমি একাই একেশ্বর, গুপ্ত ধনাগারের ভিতরে নিহিত ধন ভান্ডারে আমি একাই ছিলাম, আমার কোনো দোসর ছিল না। কুনতু কামজান মাকফিয়ান ফাবাত্তা ইল্লা আরফা আন ও আরাফা খালাকতু খালকা। আমার ইচ্ছা হইল, আমার বাসনা জাগ্রত হইল, আমি কি করব? আমি খালকুনকে সৃষ্টি করব। আমার মাওলা তখন একাই ছিলেন। আমার মাওলা কি করলেন? আমার মাওলা বললেন, আমি যা সৃষ্টি করেছি ওহা কি আনা মিনুরিল্লাহি খালাকাতু মিন ইশক। আমি ইশকের উপরে সওয়ার হইলাম। ইশকের উপরে সওয়ার হইয়া যখন আমি মাওলা আশেক হইলাম, আমি আশেক হইলাম কার প্রতি? কোনো কিছু না দেখলে আশেক হওয়া যায় না। কি বাবা, কোনো কিছু না দেখলে কি আশেক হওয়া যায়? যায় না। আল্লাহ বলেন, আমি তখন আমার মাসুক রূপ দেখেছিলাম। ওই মাসুক রূপটা ছায়াবতী ছায়া রূপে, যেই রূপটা আমার সামনে এসেছিল, ওই রূপটার প্রতি আমি যখন আশেক হইলাম, আশেক হওয়ার সাথে সাথে আমার হইতে এক ফোঁটা পসিনা নির্গত হইল। আমি বললাম, আওয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই তো আমি এক ফোঁটা নূর সৃষ্টি করলাম।
কি সৃষ্টি করলাম? আমি নূর সৃষ্টি করলাম। সেই নূর কোন নূর? লাউলা কালামা ও খালাকতু আফলাক। আমার আল্লাহ বলেন আমি 18,000 মাখলুকাতে এক কণা বালু তৈরি করতাম না। আমার জাতের কসম খেয়ে বলি, যদি আমি আমার মুহাম্মদী নূরি সত্তাকে সৃষ্টি না করতাম। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, পীরের নাম নেওয়ার সাথে সাথে যদি কোনো ভক্তের হৃদয় না ঘামে, পীরের নাম নেওয়ার সাথে সাথে, যার যার মুর্শিদের নাম নেওয়ার সাথে সাথে তার শরীর যদি শিহরিয়ে না উঠে, ওই দয়ালের ছবি যদি তার সামনে ভেসে না উঠে, ও তো ভক্তের জাতি নে, ও ভক্তের জাতি নে। কিন্তু দেখা যায় আমাদের পীরের নামের প্রতি আমরা শ্রদ্ধা করি না। একটা ঘটনা বলতে হয় আমার আগে, প্রশ্নের জবাবে পড়ে যাই। আপনারা সবাই জানেন হযরত মুসা আলাইহিস সালাম, মুসা নবীর আমলে আমার মুসা পয়গম্বর ওয়াজ ফরমাইতে আছে। তার উম্মতদের মাঝে একজন মধ্যপ্রায়ী ব্যক্তি ওই মাহফিলের পাশ দিয়ে যায় আর ওয়াজের আওয়াজ তার কানের মধ্যে পৌঁছায়। আমার মুসা নবী যখন বললেন আখেরি জামানায় এমন একজন নবী আসবেন, সে হবে পাপী তাপী উম্মতের কান্ডারি। সমস্ত নবী কাল হাসরের মাঠে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, কিন্তু সেই নবী ইয়া উম্মতি বলে কানতে কানতে চোখের জলে বুকে ভাসিয়ে দিবে। তার নাম হইল আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা। জোরে জোরে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন মুসা নবী বলল, প্রকাশ করলো, আর ওই মধ্যপ্রায়ী লোকের কর্ণে যখন পৌঁছাইল, ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে ওই লোক এই বৃদ্ধাঙ্গুল ঠোঁটে আর চোখে লাগাইতে লাগলো আর চুমা খাইতে লাগলো। কিছুদিন পরে ওই লোক মদ্যপায়ী অবস্থায় একটা ময়লার ড্রেনের ভিতরে পড়ে তার প্রাণ পাখি বাইরে হয়ে গেছে। আমার আল্লাহ বলে, মুসা নবী তুমি ওই লোকের দাফন কাফনের ব্যবস্থা করো। আমার মুসা নবী কয় না, আমি ওর সৎকারের ব্যবস্থা করব না। কেননা ওই লোকটা খারাপ লোক, মদ্যপায়ী, ওই লোকটা অসুচি, ওই লোকটা অপবিত্র, আমি ওর দাফন কাফন করব না। আমার আল্লাহ বললেন, মুসা রে, আমি হইলাম আলেমুল গায়েব, আমি যা জানি তুমি তা জানো না। ওই যে সেদিন ওয়াজ করতেছিলে, আমার নবীজির নাম যখন তুমি উচ্চারণ করলে, ওই ব্যক্তিটাই আমার নবীর সম্মানে এই বৃদ্ধাঙ্গুলি চোখে আর মুখে দিয়া চুমা খাইতেছিল, আর দুই চোখের পানিতে বুক ভাসাইতেছিল। আমি ওই খাতিরে, ওই মহব্বতে, আমার মুহাম্মদ নামের মহব্বতে ওই ব্যক্তি সারা জীবনে যত গুনাহ করেছে, যত পাপ করেছে, আমি আল্লাহ সব পাপ মাফ করিয়া আমার বান্দার খাতায় তার নাম লিপিবদ্ধ করেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সে মুহাম্মদকে আহাদ, নীরব, নিস্তব্ধ, নির্বিকার, নিষ্ক্রিয়, ক্রিয়াশূন্য অবস্থা, যার নাম হইল আহাদ সত্তা। আহাদের মধ্যে কোনো ক্রিয়া নাই, নিষ্ক্রিয়, নড়াচড়া নাই, স্তব্ধ, যেখানে কোনো বাসনা ছিল না, জাত উলুহিয়াত। আহাদ হইতে আসলো আহম্মদ। বাবা, কথাগুলো একটু লক্ষ্য করে শোনা লাগবো। আহাদ হইতে আসলো আহম্মদ। আহাদ লিখতে কিন্তু মিম আছে বাবা? আহাদ লিখতে মিম আছে? হ্যাঁ, আলিফ হ্যাঁ দাল,
আহাদ, এর মধ্যে কোনো মিম ব্যবহৃত হয় নাই, মিম নাই। তারপরে কি আসলো? রুবুবিয়াতের মধ্যে আসলো রুবুবিয়াত। এইখানে একটু ওই যে শব্দ আসিল কোন, শোনো তার বিবরণ। ওয়াল আসমাকারী গরিতে যখন বাসনা জাগলো তখন হইল আহম্মদ। আলিফ হা মিম দাল আহম্মদ। তাহলে এখানে একটা মিম বইছে নাকি? এখানে একটা মিম পাওয়া গেল। কোথা থেকে আসলো? আহাদ থেকে আসলো আহম্মদ। এইবার আসলো আবুদিয়াতের মধ্যে, অর্থাৎ ওইখানে বাসনা হইল, ওই বাসনাকে যখন বাস্তবায়িত করলো, বাস্তবায়িত করার সাথে সাথে একটা আকার ধারণ করলো, ওই আকারটার নাম হইল মুহাম্মদ। মিম হা মিম দাল, যার নাম হইল মুহাম্মদ। তাহলে মিম পেলাম কয়টা? মিম পেলাম হইল দুইটা। একটা মিম হইল আইনিয়াতে হাকিকি, যে জায়গার মধ্যে আমার মুকসেদ বাজান ছিল, যে জায়গার মধ্যে আমার শাহাবুদ্দিন বাজান ছিল, যে জায়গার মধ্যে আমার সিরাজ শাহ বাজানো ছিল, যে জায়গার মধ্যে আমার সত্তার চান ছিল, আমার রশিদ চান ছিল, আমার আজিজ চান ছিল, সারা মাকলুকাতের মানুষ ছিল, আমিও ছিলাম, সবাই ছিল। কিন্তু ওই জায়গা আমাদের আলাদা আলাদা কোনো পরিচয় ছিল না, যার নাম হইল আইনিয়াতে হাকিকি। সমস্ত বস্তু এক, সমস্ত বস্তু এক, সবই এক। আর যখন গাইরিয়াতে বাড়ি আইল, এখন মুহাম্মদ লেখো মিমহা মিমদাল। ও বাবা, এই জায়গার মধ্যে কি আলিফ আছে? আলিফ আছে নাকি? একটু কথা কন। তাহলে আলিফ কোথায় গেল? আলিফ নিজেই মুহাম্মদি বোরকার ভিতরে লুকাইয়া গেল। তাতে হইল ওজুদ পয়দা, আলিফ লাম আর হইল মিম। এই যে মুহাম্মদি সত্তা পয়দা হইল, তার নাম কেন মুহাম্মদ রাখা হইল? আহম্মদ শব্দের অর্থ হইল প্রশংসাকারী, আর মুহাম্মদ শব্দের অর্থ হইল চরম প্রশংসনীয়। কার প্রশংসনীয়? আমার আল্লাহর প্রশংসনীয়। অতি মহব্বতের বস্তু, যেই মহব্বত না থাকলে অদ্যবধি সৃষ্টি হইত না, বর্তমানেও হয় না, ভবিষ্যতেও হইব না। এই মুহাম্মদী সত্তা না থাকলে দুনিয়া একটা মিনিটের জন্য টিকে থাকবো না। যা হইল চরম প্রশংসনীয়, যার খাতিরে আমার আল্লাহ এই কুল মাকলুকা সৃষ্টি করছে। যারে সৃষ্টি না করলে, যার ওই প্রতিচ্ছবি না দেখলে কোনো কিছু সৃষ্টির বাসনা জাগতো না, তাহলে তাকে কোন জায়গায় রাখা যায় বাবা? কোথায় রাখা যায় তারে? চার তরিকা জারি করলো। কেন করলো? এর মধ্যে কারণ আছে। বেলায়েতের যুগের দরুদ শরীফটা কি আমি কইবার পারুম, কিন্তু ওই যে বারে বারে কইতেছেন খালি চ্যানেল বন্ধ করো, চ্যানেল বন্ধ করো, আমি কইবার পারুম, কিন্তু পড়বার পারবো কিরা কিরা এর মধ্যে একটু সন্দেহ আছে। এই দরুদের কথা আমি কইতে পারুম, কিন্তু পড়তে পারবো কিরা কিরা এইটা আমার একটু সন্দেহ আছে। কেন? সত্তার ভাই একটা কথা বলি, আমি জবাব করব কথার। পাগল বাবুল জুরি বাজায় দোহার করে। জিজ্ঞেস করলাম, বাবুল বিচার গান গাও, মুড়ি দইছাও? কই হইছি? তোমার দয়াল হযরত খাজা শাহ সুফি আলহাজ আব্দুর রশিদ সরকার আল সিস্তি নিজামী। কইলাম তোমার তরিক? কয় রশিদ সরকার আল সিস্তি নিজামী। আমি কই তোমার খানদান? কয় রশিদ সরকার আল সিস্তি নিজামী। আমি কই তোমার রাহা? কয় সব কিছুই আমার বাজান রশিদ সরকার আল সিস্তি নিজামী। তো
এখন সবকিছুই যদি বাজান রশিদ সরকার আল সিস্তি নিজামি হয়, তাহলে বেলায়েতের যুগে এই দরিদ শরীফটা কি হইতে পারে? একটা গান আগে আপনারা শোনাই, তারপরে পেশাল আরো অনেক আছে, এই পেশাল গুলো পারুম আপনার কাছে জিজ্ঞাসা করতে হবে। তত্ত্বে হৌগা মত্তরে তত্ত্বে আগে তত্ত্বে হৌগা মত্ত বাবারে শিল্পী নবী সরোবারে তোরবি যদি রোজ হাসরে মানুষ তোরবি যদি ওরে তোরবি যদি রোজ হাসরে তত্ত্বে হৌগা মত্ত আরে তত্ত্বে হৌগা মত্ত তত্ত্বে হৌগা মত্ত শিল্পী নবী সরোয়ারে তোরবি যদি রোজ হাসরে বাবা তোরবি যদি রোজ হাসরে তোরা তোরবি যদি রোজ হাসরে তত্ত্বে হৌগা মত্ত তত্ত্বে হৌগা মত্ত শিল্পী নবী সরোয়ারে তোরবি যদি রোজ হাসরে যদি রোজ হাসরে তোরবি যদি রোজ হাসরে ওই যে আওয়ালে নূর আহমদী ওরে বাবা দিল ধরিলে তুই দেখতে পাবি আরে আওয়ালে ওরে বাবা দিল ধরিলে দেখতে পাবি আরে তার আগ সামনে তাহারি খুবই তার আগ সামনে তাহারি খুবই আরে কোন সময়ে কোন সে বলো তোরবি যদি রোজ হাসরে তোরা তোরবি যদি রোজ হাসরে আরে হৌগা মত্ত তত্ত্বে তত্ত্বে হৌগা মত্ত শিল্পী নবী সরোয়ারে তোরবি যদি রোজ হাসরে নূর নবী বলো যারে ও দাদারে লাউলা কালাম সেই নবীরে নূর নবী বলো সেই নবীরে নবী সাল্লিওয়ালা কয়টা হারে নবী সাল্লিওয়ালা কয়টা হারে মদিনায় যে হাত পড়ে তোরবি যদি রোজ হাসরে বাবা তোরবি যদি রোজ হাসরে আরে তত্ত্বে হৌগা মত্ত তত্ত্বে হৌগা মত্ত হায়াতুল মোর সালিম যিনি এই মানুষের হায়াতের আছেন তিনি হায়াতুল মোর সালিম যিনি মানুষের হায়াত
তিনি সাফিউল নবীন যিনি আরে সাফিউল নবীন যিনি ওই যে কান্দারি হবে সে ভব পারে রোজ হাসরে বাবা তোর রোজ হাসরে নবী অজুদ নবী সজুদ ওরে হযরত জসিম কয়মর মুর্শিদ মাবুদ নবী অজুদ নবী সজুদ ওরে হযরত জসিম কয়মর মুর্শিদ মাবুদ একবার চিনে আরে চিনে তারে কহরো সাবুদ চিনে তারে করো সাবুদ নবিল্লা মা কানে বসত করে করবি যদি হাসরে বাবা করবি যদি রোজ হাসরে ভাবেতে কথা বলে কথা বলি নাই ভাবের কথা জুড়া গাথায় আমি জবাব দিতে চাই চার তরিকা জারি করলেন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে কি কারণ আছে বলো তার বিধান নবীর সঙ্গে সারি ইয়ার আমি সবারে জানাই এক এক করে সবার কাছে নবী আমার এই ভেদ মাহাত্ম বলতে আছে ভাই আদম আলাইহিস সালাম নবী নূহ আলাইহিস সালাম নবী শীস আলাইহিস সালাম নবী দাউদ আলাইহিস সালাম নবী মুসা আলাইহিস সালাম নবী প্রত্যেকেই কিন্তু নবী বাবা প্রত্যেকেই নবী আর আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নবী উনি কি বলেন আমি চন্দ্রের নবী আমি সূর্যের নবী আমি বাতাসের নবী আমি আগুনের নবী আমি মাটির নবী আমি মাছের নবী আমি গাছের নবী আমি জিনের নবী আমি ইনসানের নবী আমি মানুষের নবী আমি ঈসার নবী আমি মুসার নবী আমি দাউদের নবী আমি হারকিলের নবী আমি আদমের নবী আমি আল্লাহর নবী তাহলে ওনারাও নবী উনিও নবী প্রত্যেকেই কিন্তু বাবা নবী এই নবীর মধ্যে ব্যাপারটা কেমন ঘটছে দেখেন কোন কোন নবী তার উম্মত হলো 40 জন আছে না কোন কোন নবী তার উম্মত হলো 20 জন কোন কোন নবী তার উম্মত হইল 160 জন কোন কোন নবী আছে তাদেরকে মানেই নেই কেউ আছে কিনা ওনারা এই নবুয়তের বিধান
নবীর কাছে কিন্তু নবুয়ত আছে, নবীর কাছে বেলায়েত আছে, নবীর কাছে দুইটাই আছে। উনি নবুয়তেরও মালিক, উনি বেলায়েতেরও মালিক। তাইলে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যাকে যেভাবে শিক্ষা দেওয়ার দরকার, সমস্ত নবী শিক্ষা দিয়েছেন একভাবে, বৃদ্ধকেও যেভাবে, যুবককেও সেইভাবে, শিশুকেও সেইভাবে। কথা ঠিক না ঠিক? আর আমার হুজুর শিক্ষা দিচ্ছেন কোন ভাবে? আমার হুজুর শিক্ষা দিচ্ছেন একটু স্তর। কাল্লিমুন নাসা আলা কাতরি উকুলহিম। আমার হুজুর বলেছেন তোমরা কথা বলো যার যার জ্ঞানের পরিধি অনুযায়ী, যেখানে যাহা চলবে তাহাকে তাহাই তুমি দেও, যে জায়গা যে কথা চলবো ওই জায়গা ওইটাই তুমি দেও। আবু হুরায়রাকে নিয়ে, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাকে নিয়ে উনি আলাপ আলোচনা করতেছেন। কি আলাপ আলোচনা করতেছেন? আমার হুজুর বলতেছেন তোমরা জানিয়ে রাখো এই কলেমা তয়ব যদি কোনো মানুষ একদিন দিলে বিশ্বাস করিয়া একবার দর্শন করে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাপ হয়ে যাবে, তার জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। এই আলাপে মতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইখানে উপস্থিত হওয়ার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাপ বন্ধ করে দিলেন। উনি আলাপ বন্ধ করে দিলেন। বলা হইল হুজুর আপনি আলাপ বন্ধ করলেন কেন? উনি বললেন যেই আলাপ যেখানে চলে সেখানেই করতে হয়। যে খাদ্য যার জন্য প্রযোজ্য, শিশুর খাদ্য কখনো বৃদ্ধকে দেওয়া যায় না, বৃদ্ধর খাদ্য কখনোই শিশুকে দেওয়া যায় না। হাতির খাদ্য পিঁপড়ায় খাইলে ওই পিঁপড়ে কখনোই বাঁচে না, আর পিঁপড়ার খাদ্য হাতি খাইলে কখনোই হাতি বাঁচতে পারে না। উনি আলাপ বন্ধ করে দিলেন, আলোচনা বন্ধ করে দিলেন। কেন? উনি একটা স্তর শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, ওয়াহদানিয়াত। শরীয়ত ইহা হইল ওনার বাক্য সমূহ, তরিকত ইহা হইল ওনার রাস্তা সমূহ, হাকিকত ইহা হইল কর্মসমূহ, মারেফত ইহা হইল দর্শন তত্ত্ব, আর ওয়াহদানিয়াত ইহা হইল তার জাতের সাথে লয় হইয়া যাওয়া। তাহলে স্তর হইল পাঁচটা। পাঁচটা স্তরেই উনি বুঝাইছেন। যে যে স্তর বুঝছে সন্ধ্যাকালে যায় সেরেই তারে জিকির দিছে, তুমি জিকির করো আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা 1 ঘন্টা যদি এরকম করা যায় দাদা, মস্তিষ্কের অবস্থা কি রে বাবা? মস্তিষ্কের অবস্থা কি? মস্তিষ্ক বিগড়িয়ে যাইব, ওর মস্তিষ্ক ঠিক থাকবো না। হ্যাঁ, ও যাইব পইরে, কিছুক্ষণ পরে যাইব ঘুমাইয়ে। যখন ঘুমাইয়ে যাইব তখন তাকাইয়া দেখবো যে এখন আছে কয়জন। এটা প্রত্যেক পীরের দরবারে হয়, প্রত্যেক মুর্শিদের দরবারেও হয়। এইবার আছে কয়জন? মনের মতো ভক্ত যে তার কাছে দয়াল মনের কথা খুইলে বলে। যার জন্যই এই আলাপগুলোকে বোঝানোর জন্য স্তর করা হয়েছে 5টা: শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, ওয়াহদানিয়াত। নূর নবী বলে কারে জানিবারে চায়, ওই জায়গায় অজুত কি বাবা তরিক কি বা হয়? কোন নবুয়ত জারি করে উম্মত কারা কারা? ওরে হাদিস মতে হেলাল সরকার আজকে জবাব করবা পুরা। বাপের বেটায় বলছে কথা, এই
এইবার বাপের বেটায় বলছে কথা, বলছে কথা, আমার অন্তরে অনন্তরে ব্যথা, বাপের বেটায় বলছে কথা। বাপের বেটায় বলছে কথা। লাউলা কালামা খালাক তো আফলাক, যেই নবীকে দেহে খুঁজলে পাওয়া যাবে না। জান একটা মানুষ যা দিয়ে তৈরি হয়েছে, হ্যাঁ একটা মানুষ যা দিয়ে তৈরি হয়েছে রাখেন, এখন যদি আমারে 70টা টুকরা করা হয় এই দেহটাকে, আমি যা দিয়ে তৈরি হয়েছি তাকে এক ফোঁটা পাওয়া যাইব? যাবে না। ওয়াকে আমার ভিতরে নাই, আছে না? না নাই, আছে। তাই পদকর্তা লালন সাহেব বলছেন, বীজ মালিক সাই বৃক্ষ নবী, দিল ধরিলে দেখতে পাবি। কি বলবো সেই বৃক্ষের খুবই, কি বলবো সেই বৃক্ষের খুবই, আরে তার একটা নদীন আর ডালে দুনে নবী না আসিলে মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না আসিলে। তুমি কি হাই বাবা আল্লাহ পাবো নবী না আসিলে? তাহলে লাউলা কালামা নবী ইহাদের ভিতরে খুঁজলে পাওয়া যাইব না, উহা প্রয়োজন মতো তৈরি হয়। উহা তৈরি হইয়া আর বেশিক্ষণ ওই যে পলকে জলক মারে, পলকে জলক। খবরদার 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 সত্তর সরকার। নূর নবী, যেই নবীর নূর দ্বারা মাখলুকাত সৃষ্টি গেছে হইয়া, তারই বলে নূর নবী। ওই যে সূরা নূরের ভিতরে দেখো চাইয়া, হারে কথারে কত কথা, এত কথা কতক্ষণ বেড়ে কমরে বাবা, এত কথা কতক্ষণ বেড়ে কমু, খাবলা খাবলা করে যাই, হ্যাঁ খাবলা খাবলা করে যাই, তাছাড়া তোর উপায় নাই। আচ্ছা যদি আপনাদের ভালো লাগে বাবা, আপনাদের যদি ভালো লাগে আমি বলার চেষ্টা করব। ওই নবীর অজুদ ছিল কি বলো আমার ঠাই, উম্মত ছিল কারা কারা আমি জানতে চাই। কিরে বাবা ভালো লাগে না? ভালো লাগে না? না খারাপ লাগে? হ্যাঁ ওই নবী যখন নূর হালিয়াতে নূরের জগতে বিদ্যমান আছিল, ওয়াজেবেল ওজুদ গোতাহার, আমি বলতে আছি ভালো, ওয়াজেবেল ওজুদ ছিল, আরে ওয়াজেবেল ওজুদ ছিল, ওজুদ ছিল, কথায় নুরালা নূর ঘিরে ছিল, ওয়াজেবেল ওজুদ ছিল, নুরালা নূর ঘিরে ছিল, ওয়াজেবেল ওজুদ ছিল। ইয়াকিনের গাছের উপর নবীজি আমার আসিল দাঁড়াইয়া, ওই ইয়াকিনের গাছে যখন নবী আসিল দাঁড়াইয়া, তার উম্মত ছিল কারা কারা আমি আপনারে দেই কইয়া। উম্মতের কথাটা আমি কমু, উম্মত
আর সাহাবা কিন্তু এক জিনিস না। উম্মত আর সাহাবা এক জিনিস না। ওইখানে আহাদ হইতে যখন ওই সত্তা হইতে নূর বরিশন হইল, নূর বরিশন হওয়ার সাথে সাথে আমার আল্লাহ জিজ্ঞাসা করিল, আওয়ালুমা খালাকাল্লাহু নূরি, জিজ্ঞাসা করে তাই। আওয়ালুমা খালাকাল্লাহু আকল, আওয়ালুমা খালাকাল্লাহু রুহি, আমার আল্লাহ ওইখানে তাদেরকে জানাইল, ভাই আওয়ালুমা খালাকাল্লাহু আকল। যখন আল্লাহ জিজ্ঞাসা করিল ওই নূরের ভিতর হইতে তখন জবাব আইসা ছিল, আল্লাহ তুমি তোমার আমি আমার, আরে তুমি তোমার আমি আমার, আর কিছু মোর নাই রে দরকার, তুমি তোমার আমি আমার, তুমি তোমার আমি আমার। আমরা তো সোজাসুজি কই আলাস্তু বিরব্বিকুম না, না এত সহজ না। আওয়ালুমা খালাকাল্লাহু নূরি, আওয়ালুমা খালাকাল্লাহু রুহি, আওয়ালুমা খালাকাল্লাহু আকল। তখন বলেছিল তুমি তোমার আমি আমার। আল্লাহ চিন্তা করলো অবস্থা হইল কি রে, আমি কেবল সৃষ্টি করলাম, আমা হইতে পরিশন হওয়ার পরেই এইবার আমাকে স্বীকার কইরে তার ভিতরে আমিত্ব পয়দা হয়ে গেল, হ্যাঁ তার ভিতরে মোহ পয়দা হয়ে গেল, সে আমার আমার কয়। আল্লাহ এইবার কুদরতি হাওয়া যখন বন্ধ কইরা দিল, আরে একে একে স্তর বাই স্তর ঊর্ধ্বে উঠতেছ, কুদরতি হাওয়া বন্ধ হইল। আমি আপনারে জানাই এইবার 500 বছর পরে আবার ওই নূরের কাছে আমার আল্লাহ জিজ্ঞাসা করে, তাই এইবার এসে কইতেছে আলাস্তু বিরব্বিকুম। তখন কইতেছে ইয়া কালু বালা। কে কইতেছে ইয়া কালু বালা? ইয়া কালু বালা কইতেছে মুহাম্মদী সত্তা প্রাপ্ত হওয়ার পর, মুহাম্মদী সত্তা যখন প্রাপ্ত হইছে, নফস মুতমাইন্না যখন প্রাপ্ত হইছে, তখন বলতেছে ইয়া কালু বালা তুমি আমার মাবুদ মওলা, আমি তোমার উপাসনা করব। আল্লাহ রহমতের হাতটা যখন তার পৃষ্ঠের উপর দিল, মোহরে নবুয়াত তখন পয়দা হইয়া গেল ওইখানে। আরে ওইখানেতেই মুরিদ হইল, আরে ওইখানেতেই মুরিদ হইল, কোথায় ওয়াজে গেল ওজুদ ছিল, ওইখানেতেই মুরিদ হইল, ছিল কারা কারা? নূর, শহুদ, ইলম আর হইল ওজুদ। নূর, শহুদ, ইলম, ওজুদ। আপনার কাছে এই জায়গা প্রশ্ন রেখে যায় একটা, আপনি বলবেন তখনও নবীর সাহাবা ছিল, এই তখন নবীর সাহাবাদের ওজুদটা ছিল কি? নবীজির সাহাবাদের ওজুদটা ছিল কি? আর তারা ওইখানে কোন কলেমা পড়ছিল একটু আপনি কইবেন। আর এই সাহাবা শব্দের অর্থটা বাকি বাবা, আমরা খালি জানি সাহাবা, কিন্তু এই সাহাবা শব্দের অর্থ কি? নবী, রসুল, আহমদ, মুহাম্মদ, এইগুলো কি এক না? একটু কথা কন, এইগুলো কখনোই এক না। নবী এক জিনিস, রসুল এক জিনিস, আহমদ এক জিনিস, মুহাম্মদ এক জিনিস। আহমদ মুহাম্মদের ব্যাখ্যা হয়েছে, কিন্তু নবী
নবী শব্দের অর্থ হইল নবনিত্য রূপ পয়দা করণে আলা। নবী হইল নবনিত্য রূপ পয়দা করণে আলা। যেদিকে তাকাইবেন সব দিকেই নবনিত্য রূপ, প্রত্যেকটা রূপই নতুন। কিরে বাবা, কোনটা কি পুরান আছে? হ্যাঁ, আমারটাও নতুন, সাতটা সরকারটাও নতুন, আমার বাবা শাহাবুদ্দিন সাতটাও নতুন, সিরাজ সাতটাও নতুন, প্রত্যেকটা রূপই নতুন। একটা রূপ পুরাতন না, যেহেতু কারোর সাথে কারো মিল নাই। লাইসা কামিসলিহি বিমিসাল নূরিহি, কোন রূপের সাথে কোন রূপের মিল নাই, কোন নূরের সাথে কোন নূরের মিসাল নাই। রসুল, এই যে রসুল, আমার আল্লাহ বলছেন হ্যাঁ, আমার হইতে আমার রসুলগণকে কখনো পার্থক্য করিও না। আমার হইতে আমার রসুলগণকে পার্থক্য করিও না। সূরা নিসা ৭৯ নম্বর আয়াত এবং ৫৯ নম্বর আয়াত। ইন্নাল্লাযিনা আমানু আতিল্লাহা আতুর রাসূলা উলিল আমরি মিনকুম। তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রসুলের, এবং আনুগত্য করো তোমাদের মধ্যে যারা উলিল আমর, অর্থাৎ যারা উলিল আমর সর্ব বিষয়ে যারা জ্ঞাত, অর্থাৎ যাদেরকে পীর মুর্শিদ বলা হয়েছে। মান আতাইনি ফাকাত আতাইল্লাহ, আমা হইতে আমার রসুলগণকে কখনো পার্থক্য করিও না। এই রসুল কি ইহা একটু বুঝিবার বিষয় আছে, আমি করতেছি বর্ণনা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ, কলেমা তৈয়ব, কলেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু, আবদুহু আরবি শব্দ, এর বাংলা হইল চরম পর্যায়ের দাস। চরম পর্যায়ের দাস। ওই দাসের দাসত্ব যদি আমার আল্লাহ রাজি হয়, আমার আল্লাহ খুশি হয়, তার সাথে একটা রেসালাতের লাইন লাগাইয়া দেয়, আর ওই রেসালাত যিনি প্রতিষ্ঠা করে তিনি হইল রসুল। অর্থাৎ আব্দুহু ওয়া রসুলুহু, আব্দের অর্ধবৃত্ত আর রসুলের অর্ধবৃত্ত, আব্দের অর্ধবৃত্ত রসুলের অর্ধবৃত্ত, তাহলে সমান সমান পূর্ণবৃত্ত, পূর্ণবৃত্ত। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ২৪টা অক্ষর, ১২ অক্ষর, এর ভিতরে কি কোনো নুকতা আছে বাবা? এর ভিতরে কি নুকতা আছে? এর ভিতরে কোনো নুকতা নাই। ইহা নুকতা বিহীন, নুকতা বিহীন হরফ। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাইরেক্ট। কোন মোল্লায় কি কইছে আপনাকে? নবী বড় ভারী সমান, নবীর দরদ পড়া যাইব না। হ্যাঁ, ওই দেওবন্দির যারা বাবা, এই দেওবন্দের যারা বাবা, হ্যাঁ, এই জাবুল কাশেম নানা তুমি, তারপরে আপনার আব্দুর রশিদ গাঙ্গুহি, আবুল কাশেম নানতুবি, আব্দুল আজিজ দেহলভি, এই যে এরা ৬ জন হইল হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির হইল মুরিদ। কথা বলতে গেলে বাবা অনেক অনেক কথা। হ্যাঁ, এরা হইল দেওবন্দের, এরা দেওবন্দের মুরব্বী। আর এই মুরব্বী গো বাবা হইল ওই যে হাজী
ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। ওই ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি উনি বলেছেন আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ শরীফ পাঠ করি, মিলাদ পড়ি, আমি কিয়াম করি, আমার আত্মার শান্তি পাই, এই কারণে আমি করি। এবং আমার জীবনে আমি যত পাপ করেছি আমি কোনো পূর্ণ করতে যদি না পারি তাহলে আমার হুজুরের উসিলায় দাঁড়ায় দাঁড়ায় হুজুরকে সালাম দিয়া আমার হুজুরের উসিলায় আমি নাজাত পাওয়ার মানছে আমার হুজুরের নামে দরুদ পাঠ করিয়ে থাকি। আল্লাহ আর তোমারে কোন মুন্সি কি কইছে দরুদ পড়া যাইবে না? আমার আল্লাহ নিজেই কইতেছে ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লিনু আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তখনও দরুদ পড়ছে, এখনো আল্লাহ দরুদ পড়ে, ফেরেশতারাও দরুদ পড়ে, মুমিন বান্দা বান্দীরা দরুদ পড়ে। আল্লাহ যেটাই পড়ে, মুমিন বান্দা বান্দীরা যেটা পড়ে, ওলি আল্লাহরা যেটা পড়ে, তুমি আবার কোনটা পড়বে? তুমি আবার আলাদা। আমার মুখ ভালো না, আসলে আমার মুখ ভালো না। চ্যানেল বন্ধ করে রেখেছাও আর আমি কিছু চ্যানেল চালু কর কয়ে থুয়ে যামু, মইরা যাওন লাগবো যেভাবে মরি মরুম, যেভাবে মরি মরে যামু। এমনি পাগার খাতে বই রে যারা মরে এরা হলো কাপুরুষ, আর যারা জেহাদ করে মরে এরা হলো প্রকৃত পুরুষ। দরকার হলে গুলি করে মেরে ফেলাইব, চলে যাবো, সমস্যা নাই। যা করছি বউ ভুলা মানে কোনো রকম খাই ঢোকা করবো। আর তোমার যদি ভয় থাকে তাহলে তুমি মাইকের কাছে গইও না, আস্তে আস্তে গইও। তোমারও লাগে 2-4 দিন, আর আমি যে জায়গায় থাকি আমার প্রতিদিনই লাগে। এই যে আমার ওহাব ভাই সাক্ষী, এই যে আমার হলো প্রতিদিনই লাগে। তাহলে রসুল হইল রেসালাত প্রতিষ্ঠাকারী। রসুলের মরণ নাই, আল্লাহরও মরণ নাই। রসুলের জন্ম নাই, আল্লাহরও জন্ম নাই। আব্দুল্লাহর ঘরে আইছে, মা আমেনার ঘরে আইছে, সাইজি কইছে রসুল যিনি নাই কতিনি আব্দুল্লাহর তনা আগে জানো পরে বুঝো, আগে খুঁজো মানুষ পরে বুঝো, নইলে দলিল মিথ্যা হয়, নইলে দলিল মিথ্যা হয়। রসুল যিনি নাই গো তিনি আব্দুল্লাহর তনা, রসুল যিনি নাই গো তিনি। রসুল হইল সৃষ্টি, রসুল সৃষ্টি, গুরু সৃষ্টি, আমার শাহাবুদ্দিন বাবা সৃষ্টি, আমার মুকসেদ বাবা সৃষ্টি, আমার ইংরেজ শাহ সৃষ্টি, আব্দুর রশিদ সরকার সৃষ্টি, যার কোনো ধ্বংস নাই। এই দেহ হইছে বাবা মার রজে বিজে, কিন্তু এই যে শাহাবুদ্দিন সৃষ্টি এইটা বাবা মার রজে বিজে হয় নাই, এইটা হইছে সৃষ্টি। একজন দান করছে, যার রেসালাত প্রতিষ্ঠা করছে ডাইরেক্ট। ওইখানে কোনো ওয়া নাই, এন্ড নাই এবং নাই, এন্ড নাই এবং নাই, ওয়া নাই, ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ। বাবা আব্দুল্লাহ, মা আমেনা,
মুরিদ হয় নাই তাদের গতি হবে কি জানিবারও চাই। নবীজি নাকি মিরাজ থেকে মুরিদের কোথায় আনছে বলছে আমার ভাই। হ্যাঁ, এটা মোটামুটি ওহাবিগের সাথে একটা মিল আছে। হ্যাঁ, এই কথাটা এই ওহাবিগের সাথে একটা ভালো মিল আছে। 40 বছর পর উনি নবুয়ত পাইছে, তার আগে উনি নবুয়ত পায় নাই। হ্যাঁ, ওর সাথে ভালো মিল আছে কথাটার। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রূহের জগতেই উনি নবী। আর রূহের জগতে যখন নবী আছিল তখন সমস্ত রূহরে একত্রিত কইরে একটা জারবাতির নেয় আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে রাইখে আল্লাহ সব রূহরে ডাক দিয়া কইছিল, তোমরা আমার হাবিবের বর্ষতা স্বীকার করো। আমার হাবিবের বর্ষতা স্বীকার করো। ও জায়গা আব্দুল্লাহর রূহ আছিল, মা আমেনার রূহ আছিল। ও জায়গা থেকে মুরিদ হইছে এবং আমার হুজুর মেরাজে যাওয়ার আগেও মেলা মুরিদ করছে কিনা? মেরাজ যাওয়ার আগেও অনেক মুরিদ উনি করছে। ওই জগৎ থেকে উনি মুরিদ কইরে আসছে। বাবা, হাত ধইরে খালি মুরিদ হইলে হইব না, হাত ধরে মুরিদ হইলেই খালি হবে না, তার সাথে যদি মোহাব্বত না থাকে। এটা হলো সামাজিকতা রক্ষা করা, সামাজিকতা রক্ষা করা। হ্যাঁ, দুনিয়ার কলমা বইরে বিয়ে পড়াইলাম, হ্যাঁ, দুনিয়ার কলমা বইরে দুনিয়ার সাক্ষী দিয়ে বিয়ে পড়াইলাম, কয়দিন পরে ওই মেয়ে কয় আমি ওর ভাত খামু না। কেন কয় না, ওর ভাত আমার খাওয়া চলবো না, ওর কাছে নাই। কি নাই? আমার যা দরকার তা নাই, যা দরকার তা নাই। তাহলে যা দরকার তা যদি থাকে তাহলে আর হাত ধরে মুড়ি ধরে দরকার পড়ে না, আর এত এত সাক্ষী প্রমাণেরও দরকার পড়ে না। আত্মতত্ত্বে অজ্ঞাতত্ত্বে আত্মতত্ত্বে অজ্ঞাতত্ত্বে যদি রোজহাসরে মানুষ করবি, যদি রোজহাসর করবি, যদি রোজহাসরে। আকাশ নবুয়ত দেখলো, আকাশই তো দেখবো, আকাশই দেখবো। হ্যাঁ, আকাশ শব্দের আবিধানিক অর্থটা আগে করতে হইব। আক যোগ কাশ, এর সন্ধি বিচ্ছেদ যদি করতে যাই, আক যোগ কাশ, ওই আক বস্তুটা যিনি ওইখান থেকে কি করে নিছে, কাইছে নিছে, যিনি ওইখান থেকে কাইছে নিয়ে গেছে, মিথ্যার আশ্রয় নেয় নাই। আকাশের মা কইছে এই কায়দা না করলে তুই হুজুরের কাছে যাইতে পারবি না। ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে গেল, হ্যাঁ, ওইখানে প্রাণের চাইতে প্রিয় বস্তু, আমি তো এইটাই বুঝি না, প্রাণের চাইতে আবার প্রিয় বস্তু কি? প্রাণের চাইতে আর প্রিয় কোনো বস্তু আছে নাকি? হ্যাঁ, আল্লাহ কইছে তোমার সবচাইতে আদরের যে বস্তু, সবচাইতে আদরের যে বস্তু, তুমি তাকে কুরবানি করো, তুমি তাকেই কুরবানি করো। দুম্বা কুরবানি করলো, হইল না। উট কুরবানি করলো, হইল না। নিজের ছেলে কুরবানি করতে গেল, আল্লাহ কয় না, এটাও হইব না। এখন এটাও যদি না হয়, আল্লাহর একটা চিন্তা আছে, এরপরে যদি না হয়, ইসমাইলকে কুরবানি করলেও যদি না হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কইব কি? আর বাকি আছে কে? আর কে বাকি আছে? এবার বাকি আছে ওইটা
এবার বাকি আছে ওই যে আল্লাহ চিন্তা করছে রে দরকার নাই আর অগ্রসর হওয়া যাবে না, তুমি ব্যস্ত থেকে দুমবে নিয়ে এসো, এইটাই কোরবানি হোক। এরপরে বাকি আছে, এরপরে হইলো বাকি আছে আমি। মোকাম্মল ভিলের কথা হাইরে গুণের ভাই বলতে গেলে ইহার শেষ কবু নাই। ওই জায়গায় কোন মোকাম ছিল জানিবারে চায়, তরিক কিবা ছিল বলতে হয় আমায়। সুফিবাদ আসফিয়াত নুরুল হুদা তরিকা, কথাটা মনে রাখেন। সুফিবাদ আসফিয়াত নুরুল হুদা তরিকা, যে তরিকে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত, আর তার রাহাটা হইল রাহে ওহে দানিয়াত, রাহে ওহে দানিয়াত। তার মুকাম কি? তার মুকাম না, ওইখানে আছে একটা মাকান যার নাম হইল লা মাকান, যার নামটা হইল লা মাকান। লা মুকাম না ভাই, মাকান। লা হইল মাকান, মুকাম হইল পাঁচটা, কিন্তু এটা মুকাম না, এটা মাকান। মাকান কাহাকে বলা হয়? দর্শনের ভিতরে আসছে লামাকান, মানব জীবনের চরম গন্তব্য এবং ইহাই মুক্তির স্তর। এই স্তর প্রাপ্তির পূর্ব পর্যন্ত অনন্ত ভ্রমণে এই মানুষের বিশ্রাম নেই। সত্তার সরকার, অনন্ত ভ্রমণে মানুষের বিশ্রাম নেই। মানুষ স্থির কখন? মানুষ কি কখনো স্থির হয় বাবা? স্থির হয় না। আমি স্থির দেখি না, কিন্তু একটা সময় স্থির আছে। কোন সময় স্থির? একটা সময় স্থির যখন সে গুরু সঙ্গ করে, মুর্শিদের রূপ, মুর্শিদের সেই স্রোত, মুর্শিদের ধ্যান, মুর্শিদের মুরাকাবা মুশাহেদার মতো যখন একটা মানুষ মশগুল থাকে, মুর্শিদের সেবায় যতক্ষণ একটা মানুষ নিয়োজিত থাকে। ও সত্তার ভাই, এই যে আমার দাদা ভাই, আমার বাজান বর্তমান সামনে তারা আছে, আরে ফেলোজুক নিয়ে বর্তমান সামনে আছে, তাই তার মনের কথাটাও বাজানের কাছে কইতেছে, বাজানের সেবাটাও ভাই করতেছে। রাধাবল্লভ সরকার, উপেন সরকার গান করে, এমনি ভাবে একটা ভক্ত গরমের দিন তার গুরুকে পাখা দিয়ে বাতাস করে। রাধাবল্লভ সরকার কইতেছে, ওই সাইডে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে একটা মুরব্বীর একটা বালক বাতাস করতেছে, আমার মনে হয় তার গুরুজন ব্যক্তি হবে। আমি রাধাবল্লভ সরকার গানের মঞ্চে কিছুই দিতে পারলাম না। ওরে মালিক, ওরে প্রভু, ওরে জগৎ গুরু, তার গুরুকে সামনে নিয়ে তার গুরুর সবাই সে নিয়োজিত আছে। মাওলা রে, আমি যদি কিছু দিতে নাও পারি, তুমি তাকে বঞ্চিত কইরো না, তুমি তাকে সেই দয়ালের রহমত দান করো। বাইরে একটা মানুষকে বিশ্বাস করা, একটা মানুষকে বিশ্বাস করা, নবী তত্ত্ব, শরীয়ত তত্ত্ব, মারফত তত্ত্ব, যত তত্ত্বই আমরা গাই না কেন, একটা মানুষকে বিশ্বাস করে ওই মানুষটার হৃদয় পটে স্থান দিয়ে হৃদয়ের মধ্যে বসাইয়ে যদি তাকে একটু আদর করা যায়, যদি তাকে একটু যত্ন করা যায়, এই ঘরটার মধ্যে যদি গুরুর ছবিটা আমার সদা সর্বদাই বিদ্যমান থাকে, আমার এই ঘর তো আর নষ্ট হইতে পারে না।
আমার এই ঘরটা আর পতন হইতে পারে না। ওরে আমার দয়ালু রে ভালোবাসে বাজানো আমার সুরাত চাঁদে যে ভালোবাসে, আমার শাহাবুদ্দিন বাজানো রে যে ভালোবাসে, বাবা দোষী থাকে না আগে পিঠের রাজা ভুইরা দেহ ওইরা সঙ্গের আরে ভাবি পুইরা দেহ কইরা সঙ্গেরা নগরবাসীরা যে পুইরা সে তার বাজান প্রেমের বুড়া যে পুইরা সে দয়াল প্রেমের বুড়া নগরবাসীরা যে পুইরা সে মুর্শিদ প্রেমের বুড়া আমার বাজান প্রেমের এমনি ধারা আরে দেহে প্রাণ থাকতে দিও অন্তে মরারে জ্ঞান থাকে না হয় রে দিশে হারা নগরবাসীরা, জ্ঞান থাকে না হয় রে দিশে হারা নগরবাসীরা, জ্ঞান থাকে না হয় রে দিশে হারা। ওরে আমার সুরাত চাঁদের প্রেমের এমনি ধারা প্রাণ থাকতেও দিও অন্তে মরারে জ্ঞান থাকে না হইর দিশে হারা নগরবাসীরা, জ্ঞান থাকে না হয় রে দিশে হারা নগরবাসীরা, জ্ঞান থাকে না হয় রে দিশে হারা। ওরে তার ভালো মন্দ দুটাই সমান ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায়ে প্রাণ বন্ধুরা ওরে ভালো মন্দ তার দুইটাই সমান জানলে আনন্দ গায়ে আমার সিরাজ সার গান যারা কামেল পীরের তরিক ধরা বলে যারা কামেল পীরের তরিক ধরা নগরবাসীরা তার বাজান প্রেমের বুড়ো নগরবাসীরা যে পীর আছে দয়াল প্রেমের বুড়া ভালোবাসে দোস্তাকে এই রাতে হইয়াছে নগরবাসীরা, যে পুরাছে দয়াল চাঁদের পুরা তবে যে পুরাছে চাঁদের পুরা নগরবাসীরা, যে পুরাছে দয়াল চাঁদের পুরা। তার ভিতরে বাহিরে গৌর বাজানলে শয়নে সপ বুঝে না সে সিরাজ চন্দ্র ছাড়া নগরবাসীরা বুঝে না সে সিরাজ চন্দ্র ছাড়া নগরবাসীরা, বুঝে না সে সিরাজ চন্দ্র ছাড়া।
স্বয়নে স্বপনে গৌরে বুঝে না সে চিরাচন্দ্রে সারা নগরবাসীরা বুঝে না সে চিরাচন্দ্রে সারা ওরে তার ভিতরে বাহিরে গো শয়নে সব ওনে গো নগরবাসীরা বুঝে না সে চিরাচন্দ্রে সারা নগরবাসীরা বুঝে না সে তার বন্ধুরে সারা ওরে সে মাথায় লয়া দুঃখের দুঃখের উজা ভাই রে ওরে সে মাথায় লয়া দুঃখের পূজা করতেছে প্রাণ বন্ধুর পূজা মাথায় লয়া দুঃখের পূজা করতেছে তার বন্ধুর পূজা আর মাথায় লয়া দুঃখের পূজা করতেছে গৌরাঙ্গের পূজা সামনে কইলে মহিষিদ ছবি কারা যে সামনে কইলে আমার ওই মাসুম চাললে ভাড়া নগরবাসীরা নগরবাসীরা যে পুরাছে সুরাকান্দের পুরা সদাই থাকে প্রেমানন্দে ও তার যায় আসে না ভালো মন্দে বাদাম রশিদ সরকার ওইভাবে রাখ মারা নগরবাসীরা রশিদ সরকার এইভাবে রাগ মারা নগরবাসীরা রশিদ সরকার এইভাবে রাগ মারা ওরা সে সদাই থাকে প্রেমানন্দে ভালো ও তার যায় আসে না দুনিয়ার কোনো ভালো আর মন্দের বাজান রশিদ সরকার ওইভাবে রাখ মরা রশিদ সরকার এইভাবে রাগ মারা নগরবাসীরা রশিদ সরকার এইভাবে রাগ মারা রশিদ সরকার এইভাবে রাগ মারা নগরবাসীরা রশিদ সরকার এইভাবে রাগ মারা আরে পাগল ভাবের উপর ভালো দেখাইয়া ওরে পাগল ভাবের উপর ভালো দেখাইয়া তারপর নিজের দেশে যায় চলিয়া ভাবের উপর ভাবে দেখাইয়া তার নিজের দেশে যাই চলিয়া পারে তালাশ করলো আর পাবি না তোরা এমনি তালাশ করলেও আর পাবি না তোরা নগরবাসীরা ওরে আমার বান্ধব রে ভালোবাসা রে আরে আমার আবিস্তানের রোজে ভালোবাসে আমার সিরাজের রোজে ভালোবাসে ওরে বাজানে দোষ থাকে না তারা ওরে পুইরা দেহ কইরা সে আঙ্গেরা ওরে নগরবাসীরা
পুইরা সে তার গৌর প্রেমের পুরা আরে যে পুইরা সে তার বাজান প্রেমের পুরা আরে নগরবাসীরা যে পুইরা সে তার মুর্শিদ প্রেমের পুরা